কুলের সিজন তো শেষই হয়ে গেছে। তো আমি কিছু কুল আনিয়ে রেখেছিলাম, আচার বানাবো। এখানে 1 কিলো শুকনো কুল আছে। আমি এবার গরম জলে ভিজিয়ে রাখবো, কারণ কুল শুকোতে দিলে কুলের গায়ে অনেক ধুলো ময়লা থাকে, অনেক সময় পাখিতেও পটি করে। তো গরম জলে এইভাবে একটু ভিজিয়ে রাখলে ধুলো ময়লাগুলো বেরিয়ে যায় আর ফ্রেশ একটু নরমও হয়ে যাবে। তো আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছি। এবার আচারের জন্য করে নেব মশলা। মশলায় নিয়েছি জোয়ান, নিয়েছি মৌরি, ধনে, জিরে আর শুকনো লঙ্কা। 1 কেজি কুলের জন্য যতটুকু পরিমাণে মশলা লাগবে সম্পূর্ণ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে। মশলাটা কিন্তু ভাজার সময় খেয়াল রাখতে হবে পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু কুলের আচারের স্বাদটা ভালো আসবে না। দেখুন একদম ফ্রেশ করে ধুয়ে নিয়েছি গরম জল দিয়ে, আর কুলটা কীরকম নরম হয়েছে। এবার কুলের থেকে কুলের বটাটা ফেলে দিতে হবে। শুকনো কুলে কিন্তু অনেক সময় কালো কালো কুল থাকে, এই কালো কুলগুলো ফেলে দিতে হবে, কারণ ওই কালোগুলো কিন্তু পোকা কুল। তাকে আমি ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়েছি, মশলাটাও রেডি করে নিলাম। এবার 100 গ্রাম তেঁতুল আমি জলে ভিজিয়ে রাখবো। তেঁতুলটা ভিজিয়ে রেখে দিলাম। এবার 800 গ্রাম ফ্রেশ আখের গুড় আমি নিয়ে নিলাম। এবার ওভেনে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 30 গ্রাম সর্ষের তেল, দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, দিয়ে এবার আমি সব কুলগুলো ঢেলে দেব। কুলের ভেতরে যে জল থাকবে সেই জলটুকু আমি টানিয়ে নেব, কারণ আচারে জল থাকলে কিন্তু আচার নষ্ট হয়ে যায়। এই জন্য কুলটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, একটু নাড়াচাড়া করে শুকিয়ে নেব জলটা। জলটা শুকিয়ে নিয়ে দিয়ে দেবো এবার যে তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলটা আমি ছেঁকে নিয়েছি, তেঁতুলের রসটা আমি দিয়ে দেব। আমি এখানে 2 চামচ তেঁতুলের রস দিয়ে দেব হাতা চামচের। দু চামচ দিলেই হবে, আর বেশি দিতে হবে না। এই তেঁতুলের রসটা দেওয়ার জন্য কুলের আচারটা কিন্তু অনেক টেস্টি হবে। এবার নেড়ে চেড়ে আর একটু রান্না করে নিতে হবে আচারটা, কারণ আচারে জল থাকলে কিন্তু আচার ভালো থাকে না। সেই জন্য পুরো জলটুকু টানিয়ে নিতে হবে। যে জলটুকু দিয়ে আমি তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সম্পূর্ণভাবে সেই জলটুকু আমি টানিয়ে নেব। টানিয়ে এবার দিয়ে দেব আখের গুড়। এই আখের গুড়টা একদম ফ্রেশ গুড়, পরিষ্কার দেখে নিয়েছি আমি। এবার আখের গুড় দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব আচারটা। আচারে সবসময় মশলাটাই কিন্তু মেন, মশলাটাই কিন্তু আচারের স্বাদ গন্ধ আনে। আপনারা চাইলে আর একটু মিষ্টি দিতে পারেন, কিন্তু আমি এইটুকুই দেবো, একটু টক ঝাল থাকবে, এই জন্য একটু লঙ্কাও আমি বেশি দিয়েছি। দিয়ে দিলাম বিট লবণ। বিট লবণটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। আচারটা প্রায় হয়ে এসছে, এবার দিয়ে দেব সেই ভাজা মশলাটা। ভাজা মশলা থেকে কিন্তু একটা দারুণ গন্ধ বেরিয়েছে। আর একটু মশলা দিয়ে দেব। যখন স্কুলে পড়তাম, স্কুলের গেটের সামনে আচারওয়ালা কাকু আচারের গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতো, তো তখন শাল পাতায় দিত। শাল পাতায় আচার দিয়ে একটু বিট লবণ আর একটু মশলা দিয়ে বেশ ছিটিয়ে দিত, খুব মজা করে খেতাম তখন। ঠিক একদম সেই স্কুলের সামনের আচারের মতন কিন্তু লাগছে, অনেকটা লোভনীয় হয়েছে। আমাদের বাড়িতে
মানে আমার বাপের বাড়িতে একটা কুল গাছ ছিল। তা আমরা যখন ছোট তখন, এখন আর গাছটা নেই, তো কুল গাছটা ছিল একদম আমাদের উঠোনের মাঝখানে। আর অনেক কুল হতো, কুলগুলো খুব মিষ্টি ছিল। আমরা সেই সকালে উঠতাম, মানে অনেক সকালে না উঠলে সবাই কুল কুড়িয়ে নিয়ে চলে যাবে, আর আমার ঠাকুমা কুলকে বলতো বড়ই, আর আমরা সেই শুনে খুব হাসাহাসি করতাম। তো সেই কুলগুলো আমরা প্যাকেট করে রেখে দিতাম, স্কুলে নিয়ে যাব, সব বান্ধবীরা মিলে একসঙ্গে মজা করে খাবো টিফিন বেলায়। তো এখন সেসব দিন হারিয়ে গেছে, এখন সেগুলো স্মৃতি। তো আমি দুটো বাটিতে কুলের আচার রেডি করেছি, আমি আর আমার মেয়ে খাবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেকক্ষণ আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার কুলের আচারটা রেডি করলাম। কেমন হয়েছে মিষ্টি মিষ্টি কমেন্ট করে জানাবেন।